বন্ধুরা কেমন আছো? আজকে কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব। আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আমি আসিনি। আজকে কিসের জন্য এসেছি তোমরা থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো। আর আমার তো দুটো চ্যানেল ছিল, তোমরা জানোই। একটা চ্যানেল আজকে আমি বলছি কি কি সমস্যার জন্য হয়নি। ওই চ্যানেলটা যেটা অর্গানাইজেশন ছিল, তোমরা এই ভুলটা কখনোই করবে না যেটা আমি করেছি। তোমরা সব সময় প্রথম যখন চ্যানেল শুরু করবে তখন তোমরা জেনে নেবে জিমেলটা ঠিকঠাক যেন থাকে, অর্গানাইজেশন যেন না ইন্ডিভিজুয়াল আছে, ওইটা দেখে নেবে, যেটা আমার ভুল হয়েছিল। সেই কারণে ওই চ্যানেলটাকে আমি আমার কাছ থেকে ক্লোজড করা হয়েছে। সত্যি আমার কষ্ট লাগে মাঝে মাঝে ওই চ্যানেলটাতে। আমার এতটা পরিশ্রম করে আমি ওয়াচ টাইম পূরণ করেছি গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য, যেসব পদ্ধতিগুলো করতে হয় আমার ওই চ্যানেলটাতে আমি করেছি। ওই চ্যানেলটা আমার তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে সব কিছু। 4000 ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব আমার পূরণ হয়ে গেছে। 1000-এর বেশি হয়েছে। কিন্তু ওই চ্যানেলটা তোমরা যখন শুরু করবে আমার মতন ভুল করবে না। তোমরা দেখে নেবে অর্গানাইজেশন না ইন্ডিভিজুয়াল যেন থাকে, যেটা আমার এই চ্যানেলটাতে হয়েছে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি কিসের জন্য আজকে তোমাদের সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ, তোমরা ধরে ফেলেছো। আজকে আমি গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়েছি। ঠিক আছে, তোমরা দেখতে পারলে এই গুগল অ্যাডসেন্স হাতে পাওয়ার মানে কি বলবো, আর তোমাদের তো সহযোগিতা ছাড়া আমি পারতাম না। তোমরা সহযোগিতা করেছো। আর আমার মনোবল একটা সময় কিন্তু থেমে গেছিল, যখন পারছিলাম না। সাবস্ক্রাইব তো হয়ে গেছিলো, এটা সবারই হয়ে যায়, আমারও হয়ে গেছিলো, আমার অনেক বেশি হয়ে গেছিলো। কিন্তু যখন আমার ওই চ্যানেলটা ওয়াচ টাইম 4000 আর আর সাবস্ক্রাইব 1000 হয়ে গেছিল, তা সত্ত্বেও আমি ওটাকে রাখতে পারলাম না। তোমরা এই ভুলটা করবে না, সব সময় দেখে নেবে ইন্ডিভিজুয়াল আছে কি না। যেটা করতে গিয়ে ওরা চাইছিল কিছু 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 ডকুমেন্টস, যেরকম জিএসটির ডকুমেন্টস চাইছিল। জিএসটির ডকুমেন্টস আমি কোথায় পাবো? তার জন্য আমাকে ছেড়ে দিতে হয়েছে। বন্ধুরা, তোমরা কিন্তু আমার মতন এই ভুলটা করবে না। আর এই গুগল অ্যাডসেন্স আমি অ্যাপ্লাই করার মাত্র 6 দিনের মাথায় আমি পেয়ে গেছি। 6 দিনের মাথায়। আর যখন অ্যাপ্লাই করা হয়েছিল তার 2 ঘন্টার মধ্যেই আমাদের মেল এসে গেছে। মেলে জানিয়ে দেওয়া হয়েছে যে ওরা পাঠিয়ে দিয়েছে। ঠিক 6 দিনের মাথায় আমি আজকে হাতে পেলাম। আর আজকে হাতে পেয়েই তোমাদের সংবাদটা জানাবো না, এটা হয় না। যার জন্য আমি অনেকটাই পরিশ্রম করেছি। আর তোমাদের সহযোগিতা আমাকে করেছো। তোমরা এতটাই সাপোর্ট করেছো যে আমার পেতে তাড়াতাড়ি পেয়ে গেলাম। আর যেটার জন্য আমি কি করেছি, তাহলে আজকে কিছু কথা তোমাদের কাছে শেয়ার করছি। যেরকম ওয়াচ টাইম পেতে গিয়ে আমাকে লাইভ করতে হয়েছে। তোমরা তো জানো, ভিডিও তো দিয়েছি, লাইভও করেছি। লাইভ করতে গিয়ে আমি লাইভ একদিকে চালিয়েছি, একদিকে রান্না করেছি, একদিকে স্কুলে গেছি, একদিকে ঘর সামলেছি, একদিকে শাশুড়ির যত্ন করেছি, সব কিছু
আমাকে করতে হয়েছে। শাশুড়ি অসুস্থ, তোমরা তো জানোই, লাইভে আমি দেখিয়েছি। তাকে ওষুধ দেওয়া থেকে শুরু করে তাকে স্নান করতে যাওয়ার, তার যে কাপড় জামাটা আগিয়ে দেওয়া, সমস্ত কিছু। কারণ সে ভুলে যাচ্ছে, 85 বছর বয়স, এই বয়সে নিশ্চয়ই মনে থাকবে না। আর আমি যদি ওষুধটা তার হাতে না দিই, সে তো আর খাবে না, সে তো ভুলে যাচ্ছে, সে তো বিছনায় পড়ে যাবে। তার জন্য আমাকে তার হাতে হাতে জিনিসপত্রগুলো ধরে দিতে হতো। এই নিয়ে কিন্তু আমি ইউটিউবটা চালিয়েছি। আর এই ইউটিউব চালাতে গিয়ে আমার স্কুলেরও খানিকটা দেরি হয়ে গেছে। এইদিকে লাইভ করেছি, এদিকে রান্না করেছি। লাইভ তো শুরু করতাম আগে 12টা থেকে, একদম টানা 2টো পর্যন্ত। কোনো সময় দেরি হয়ে যেত, মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদিকে রান্না, একদিকে বলতে যে আমার কমেন্টটা পড়ো, আমার কমেন্টটা পড়ো, এই করতে গিয়ে আমার দেরি হয়ে যেত। আমার ভালো লাগতো, তোমরা কমেন্ট করতে ভালো লাগতো। আর জাগিয়ে আর বেশি বড় করব না। এই মানে কি বলবো, আর এইগুলো তো করেছি। আর কিছু কিছু মুহূর্তগুলো তোমরা সত্যি, তোমরা আমার পাশে ছিলে ওয়াচ টাইমের জন্য। সত্যি 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 কয়েকজনের কথা আমার মানে মনে পড়ে। জিরো হতে দেব না আমি এই কথাটা বলতে। আর কিছু কিছু আরও কিছু কথা আছে, যেটা তোমরা আমার লাইভে থাকতে আমাকে কমেন্ট করতে, আর যাতে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়, সময় দিতে। আর কি বলবো, আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওয়াচ টাইম যে কখন পূরণ হয়ে গেছে আমি নিজেও জানি না। ঠিক 4000 ওয়াচ টাইম পূরণ হলো। আর এক এক সময় এরকমও হয়েছে যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমার চোখটা মানে বুজে এসছে। রাত্রে নাইট করতাম, দিনের বেলা করে আবার রাতে করতাম। যেহেতু আমার 2টো চ্যানেল ছিল, দিনেও লাইভ করতাম, রাতেও লাইভ করতাম। রাত্রবেলা অনেক রাত হয়ে যেত শুতে শুতে। রাত এমনও হয়েছে এক এক দিন রাত 3টেও বেজে গেছে। তারপরে দিয়ে লাইভটা দিয়ে আমি ঘুমিয়ে পড়তাম। আর লাইভে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চোখ দুটো যে কখন বন্ধ হয়ে যেত তোমরা তো দেখতেই। যাক গিয়ে সেই সব কথা মনে পড়ছে আজকে গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়ে। আর এক এক সময় ভাবতাম যে না, আর পারবো না, এত কষ্ট, এই জানলে আমি ইউটিউবে নামতাম না। কিন্তু আমার আবার মানে কি বলবো, আর না, আমাকে পারতে হবে, এই মনোবলটা না আমার ছিল। আর গুগল অ্যাডসেন্সটা আজকে হাতে পেয়ে মানে কি বলবো, আর এই হাতে পেয়ে আজকেই খুলেছি। আজকেই খুলে মানে কালকে এটা 6টা নাম্বার, এটা পুট না করলে হবে না। এইটাই হচ্ছে ভেরিফিকেশানের এই 6টা নাম্বার, টাকা ইনকামের চাবিকাঠি। ঠিক আছে, এই 6টা নাম্বার যদি ওরা তো পাঠিয়ে দিলই, তারপরে এখান থেকে কিন্তু আবার কালকে এটা ওই 6টা নাম্বার এরা আবার মানে এই 6টা নাম্বার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এটা পুট করতে হবে যে আমি সেই মানে কি বলবো টুমকি চন্দ্র কিনা, নালে পরে রোবট কিনা, ওরা তো ভাববে অন্য কেউ। এই নাম্বারটা আমাদেরকে আবার দিয়ে পাঠাতে হবে। তারপরে এই নাম্বারটা যতক্ষণ না পুট করা হবে ততক্ষণ কিন্তু আমি টাকা পয়সা কিছু কিন্তু ভাঙাতে পারবো না, পাবো না। এইটা হচ্ছে তার চাবিকাঠি, ইনকামের চাবিকাঠি। ঠিক আছে, এই গুগল অ্যাডসেন্সটা আজকে আমি 12টার সময় হাতে পেয়েছি। ফোন আসলো ঠিক 12টা। তখন আমাকে বলল যে টুমকি চন্দ্র কে আছে, আমি বলছি আমি আছি। বললো একটু বেরোন, তারপরে সই করে দিয়ে নিলাম।
সেই মুহূর্তটা সত্যি আমার এত আনন্দ হয়েছে, মানে কি বলবো। যাক গিয়ে সেসব কথা, তোমরা অনেক অনেক আমার পাশে আছো, আমি জানি থাকবে, আর যতদিন ইউটিউব করব থাকবে। আর কীরকম কি লাগলো তোমরা কমেন্টে জানাবে। আজকে বেশি বড় ব্লগটা করব না, আজকে এই পর্যন্তই। অন্য একটা দিন অন্য কিছু নিয়ে চলে আসব। পাশে থেকো, আমিও পাশে আছি।